আমরা এখন আছি চট্টগ্রাম রাঙ্গুনিয়া চট্টগ্রাম ৭ আসন রাঙ্গুনিয়া জাকির হোসেন সরকারের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে একটু আগে এখানে ভোট দিতে এসছেন হুম্মাম কাদের, যিনি বিএনপি প্রার্থী। এবং আমরা সকাল থেকে দেখছি যে এখানে প্রচুর পরিমাণ ভোটার উপস্থিত হয়েছেন। নারী পুরুষের উপস্থিতি বেশ লক্ষ্য করছি আমরা। তবে আমরা একটা জিনিস লক্ষণীয় যে সেটা হচ্ছে পুরুষ ভোটারের চেয়ে কিন্তু নারী ভোটারের সংখ্যা আসলে অনেক বেশি এই কেন্দ্রে রয়েছে। এবং এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪৫,৫৮১, যার মধ্যে ২৪০০ হচ্ছে পুরুষ ভোটার এবং ২১০০ হচ্ছে নারী ভোটার। তবে এখানে সকাল থেকে কিন্তু ভোটারদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ আমরা লক্ষ্য করেছি। যখন ভোট শুরু হলো ৭:৩০, তার আগে থেকে কিন্তু এখানে ভোটাররা এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যারা এসছেন তারা খুব উৎসাহ উদ্দীপনার মাঝেই কিন্তু আসলে ভোট দিতে এসছেন। এখন আপনারা তো দেখছেন যে এখানে প্রচুর পরিমাণ যারা ভোটার তারা এখানে অপেক্ষা করছেন। এখানে বিশাল যে নারীদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে এখানে এই কেন্দ্রে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মোট বুথ রয়েছে ৯টি। এর মধ্যে আপনি হয়তো দেখছেন যে এখানে নারীদের উপস্থিতি বেশ লক্ষণীয়। তারা সকাল থেকে এখানে এসছেন এবং তারা বলছেন যে আসলে তারা নির্বিঘ্নে ভোট দিতে এসছেন এবং তারা ভোটের জন্য কিছুটা সময় লাগলেও তারা খুশি যে দীর্ঘ সময় পরে তারা আসলে সুন্দর করে আসলে ভোট দিতে পারছেন। এবং পুরুষরাও বলছেন যে আসলে কোনো ধরনের কোনো সমস্যা তারা পাননি এবং তারা আসার পথে কোনো ধরনের সমস্যা তাদের হয়নি। তারা নির্বিঘ্নে এখানে এসছেন ভোট দিতে এবং যারা ভোট দিয়ে যাচ্ছেন তারাও খুশি যে আসলে দীর্ঘ সময় পরে তারা এই যে এসে ভোট দিতে পারছেন, এটাতে তারা আসলে খুশি এবং তারা যাচ্ছেন যে সুষ্ঠুভাবে তারা ভোট দিয়ে তাদের যে পছন্দের প্রার্থী সেই পছন্দের প্রার্থীকে আসলে তারা তাদের মনোনীত করবেন। তো আমরা এখন একটু হুম্মাম কাদেরের কাছে যাচ্ছি, যিনি চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী। তিনি এখন ভোট দিয়ে বেরিয়েছেন। আমরা আসলে তার সাথে একটু কথা বলতে চাই। বেরিয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে, তার স্ত্রী, তার সন্তানদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলছি, একটু লাইভে আছি। ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? আর এইখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এরা তো ঈদের আমেজ। এখন আশা করছি সারা দিনটা যেন এরকম ভাবেই কাটে। দোয়া করবেন। কিছু কিছু কেন্দ্র থেকে অভিযোগ আসছে যে এই আমাদের যে বইটা অফিসিয়ালি দেওয়া হয়েছে আমাদের প্রিজাইডিং অফিসার থেকে, তার সাথে সিরিয়াল মিলছে না। আশা করি ওটা রিজলভ হয়ে যাবে। যদি ওটা অটোমেটেডভাবে যদি ঠিকমতো না হয় তাহলে ওটা আমরা ম্যানুয়ালি যেন করতে পারি। ওটার জন্য আমরা দেখতে যাচ্ছি। আশা করি সমস্যা হবে না। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? 100। ধন্যবাদ আপনাকে। হুম্মাম কাদের তিনি বলছেন যে আসলে তার এখানে যে ভোটের যে বিষয়টি সেটি খুব সুষ্ঠুভাবে হচ্ছে। সবাই আসছেন, ভোট দিচ্ছেন এবং কোনো ধরনের সমস্যা তিনি আসলে পাননি। তিনি বলছেন যে আসলে কোনো ধরনের অভিযোগ আসলে তেমন নেই, দু একটি ছোটোখাটো সমস্যা ছাড়া সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিতে এসছে। তিনি ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। এখানে প্রচুর পরিমাণ নারী এবং পুরুষ ভোটারের উপস্থিতি আসলে আমরা লক্ষ্য করছি এবং যারা ভোট দিতে এসছেন তারাও খুব আনন্দের সাথে বলছেন যে আসলে দীর্ঘদিন পরে তারা আসলে ভোট দিতে পেরে খুশি এবং তারা চান যে এই পরিবেশটাই যেন সারাদিন থাকে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে এবং এখানে যিনি প্রিজাইডিং অফিসার তিনি বলছেন যে যেহেতু যদি 4:30 পরেও যদি কেউ থেকে থাকে কিন্তু কেন্দ্রের মধ্যে যদি আসলে সেই ভোটাররা উপস্থিত থাকে তাহলে তাদের ভোটও আসলে নেওয়া হবে। তো আমরা দেখছি যে আসলে সকাল থেকে রাঙ্গুনিয়ার বিভিন্ন আসনগুলো আমরা গিয়েছি, সেখানে দেখছি যে ভোটারদের উপস্থিতি বেশ প্রাণবন্ত। তারা বেশ উৎসবমুখর পরিবেশে এখানে ভোট দিতে এসছেন এবং আশা করছি আসলে এই পরিস্থিতি আসলে সব কেন্দ্রে বিরাজ থাকবে এবং যারা ভোটার তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবেন।